যদি আমরা বলি তাহলে আমাদের শ্রোতা এবং আগত মুসলিমদের জন্য যারা কোরআনের তাফসীর শোনার জন্য আসছেন, আমরা এটা আশ্বস্ত করতে চাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জ না, এটা বাংলাদেশের যে জায়গাগুলোতে ডক্টর মিজানুর আজহারি হুজুরের মাহফিল হয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং প্রশস্ত একটি মাঠ ইতিমধ্যে আমরা প্রস্তুত করেছি। এই মাঠ প্রস্তুত করতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো আমরা মাথায় রেখেছি। এক নম্বর হচ্ছে শৃঙ্খলা বিভাগ। এ ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের নিজস্ব ৫,০০০-এর অধিক আইন শৃঙ্খলা বিভাগ থেকে তারা তাদের পর্যাপ্ত হচ্ছে উইংস যে বিষয়গুলো রাখা দরকার তারা রাখবেন। ইতিমধ্যেই তারা কয়েকবার ভিজিট করে গেছেন। আর আমাদের নিজস্ব ওয়াচ টাওয়ারের মাধ্যমে সিসি ক্যামেরা পর্যাপ্ত রেখে আমরা আমাদের নিজস্ব মনিটরিং রাখব। তারপরেও যদি আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই ব্যাপারেও আমাদের টিম থাকবে এটা পর্যবেক্ষণ করার জন্য। আমাদের কাছে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে মেসেজ আসতেছে তাতে আমরা তো আশ্বস্ত প্রায় এটা 12 থেকে 15 লক্ষ মতো মানুষ হবে। ইনশাল্লাহ আমরা আশা করছি সুন্দরভাবে এই আয়োজন সফল এবং সাফল্যমণ্ডিত হবে। এবং এই প্রোগ্রামে রাজশাহী বিভাগ সহ আশপাশের প্রত্যেকটা জেলা থেকে মানুষের উপস্থিতি আসবে ইনশাল্লাহ। একটা বিভাগের প্রোগ্রাম যখন এটি জেলায় হচ্ছে, নিশ্চয়ই এটা চাঁপাইনবাবগঞ্জের বাসীর জন্য অত্যন্ত আনন্দের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এটা একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হবে ইনশাল্লাহ, আমরা আশা করছি। ডক্টর মিজানুর আজহারি তিনি আমাদের যুব সমাজের একটি আইকন, এবং যুব সমাজ যেদিকে আকৃষ্ট হবে আমরা আশা করি যে সমাজ ঠিক সেভাবে গড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, এই এলাকায় উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। মাহফিলকে আকর্ষণীয় এবং নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়মিত নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রচেষ্টার মাধ্যমে কাজ প্রায় 95% সম্পন্ন হয়ে গিয়েছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হবে। এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্যেই, বিশ্ব মানবতা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শান্তির বাণী নিয়ে এসেছিলেন, আলোক বর্তিকা নিয়ে এসেছিলেন এবং তিনি দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। ওই দাওয়াতে সাড়া দেওয়ার ফলে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামের আলোকে এই সমাজ গড়ে উঠবে এবং দুনিয়া দেশ শান্তিময় হবে। আমরা সেজন্যই এই আজকে মাহফিলের এই আয়োজন করেছি। আমাদের মাহফিলে সর্বশ্রেণীর মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, ইসলামের শান্তির এই বাণী শুনে তা অনুসরণ করে দেশ এবং জাতিকে একটি কল্যাণময় একটা সমাজ এবং রাষ্ট্র উপহার দেই, এই প্রত্যাশা আমরা করছি এই মাহফিলের মাধ্যমে। এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের পুলিশ বাহিনীর 600-এরও অধিক অফিসার ফোর্স বিভিন্ন জেলা থেকে আসবে। তারা বিভিন্ন পয়েন্টে তারা ডিউটি করবে। এই তাফসির উপলক্ষে শুধু আমাদের পুলিশই না, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং ডিজিএফআই, এনএসআই সবাই থাকবে। না, কোনো থ্রেট নাই। এটা এলাকাবাসী এটা খুব স্বতঃস্ফূর্ত হয়ে একটা প্রোগ্রামটা তারা পালন করবে আর কি। ইনশাল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।